পরিসংখ্যান যখন কান্নায় রূপ নেয় তখন তা আর কেবল কাগজ কলমের শুষ্ক হিসাব থাকে না, তা হয়ে ওঠে এক একটি বিপন্ন জীবনের আর্তনাদ। 2026 সালের প্রথম 6 মাসেই লন্ডনের রাজপথ সাক্ষী হয়েছে 1000-এরও বেশি মুসলিম বিদ্বেষী ঘটনা, যা গত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে। যে লন্ডনকে একসময় বৈচিত্র্য আর সম্প্রীতির নিরাপদ আশ্রয় ভাবা হতো, আজ সেই শহরের প্রতিটা মোড়ে এক অদৃশ্য আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। রাস্তায় হিজাব পরা এক বোনের ভীত সন্ত্রস্ত চোখ কিংবা সিজদারত অবস্থায় কোনো মুসল্লির নিরাপত্তাহীনতা। আজ লন্ডনের আকাশ এই দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে। পবিত্র মসজিদের দেয়ালে যখন ঘৃণার আঁচড় লাগে, তখন কেবল একটি ইমারত ক্ষতিগ্রস্ত হয় না, বরং আঘাত লাগে কোটি মানুষের বিশ্বাস আর অস্তিত্বে। মানবাধিকারের বুলি আওড়ানো আধুনিক বিশ্বে আজ সবচেয়ে বড় প্রশ্ন, কেন কেবল বিশ্বাসের কারণে একজন মানুষকে প্রতিনিয়ত লাঞ্ছিত হতে হবে? লন্ডনের রাজপথে যে ঘৃণার ডালপালা মেলছে, তা যদি এখনই রুখে দেওয়া না হয়, তবে আগামীর পৃথিবী হয়তো এক অন্ধকার ও অসহিষ্ণু ভাগাড়ে পরিণত হবে। 2026 সালের প্রথম 6 মাসেই লন্ডনে মুসলিম বিদ্বেষী ঘটনার সংখ্যা 2023 সালের পুরো বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। পর্যবেক্ষক সংস্থা চেলমামার তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তারা মুসলিমদের বিরুদ্ধে 1031টি বিদ্বেষমূলক আচরণের অভিযোগ নথিভুক্ত করেছে। অথচ 2023 সালের পুরো বছরে এমন ঘটনা ছিল 1028টি। এই পরিসংখ্যান শুধু একটি শহরের চিত্র নয়, বরং চিত্রটি পশ্চিমা বিশ্বের ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের এক স্পষ্ট প্রতিচ্ছবি। ফলে এমন প্রশ্ন উত্থাপিত হচ্ছে, কেন লন্ডনে মুসলিম নিপীড়ন? বিশ্বব্যাপী এমন শঙ্কাও জাগে যে নিজেকে গণতন্ত্র ও মানবাধিকারের দূত বলে দাবি করে যেই দেশ, সেই যুক্তরাজ্যের রাজধানীতেই যখন মুসলিমরা প্রতিদিন টার্গেট হন, তখন বিশ্বের অন্যান্য প্রান্তের মুসলিমদের কি অবস্থা? সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নারীরা। চেলমামার প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, মুসলিম নারীরা এই বিদ্বেষের প্রধান শিকার। হিজাব পরা নারীদের রাস্তায় হয়রানি করা হচ্ছে, প্রকাশ্য স্থানে নামাজ পড়ার সময় তাদের ভয় ভীতি দেখানো হচ্ছে। সম্প্রতি এডিনবরায় ছুরিকাঘাতের ঘটনায়ও মুসলিমরা হামলার শিকার হয়েছেন। ব্রিটিশ মুসলিম ট্রাস্টের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে গড়ে প্রতি 5 দিনে একটি মসজিদ হামলার শিকার হচ্ছে। অথচ মসজিদগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সরকারি অর্থ সহায়তার আবেদন করে মাসের পর মাস সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হয়। আবার অনেক আবেদন কোনো ব্যাখ্যা ছাড়াই প্রত্যাখ্যান করা হয়। যুক্তরাজ্যে ইসলাম বিদ্বেষ বৃদ্ধির পেছনে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর ভূমিকা অত্যন্ত স্পষ্ট বলে একাধিক গবেষণায় জানানো হয়েছে। অথচ এই ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো আইনি পদক্ষেপ নিতে ব্রিটিশ সরকার ব্যর্থ হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, মুসলিমদের বিরুদ্ধে এই বিদ্বেষ এখন জরুরি মাত্রায় পৌঁছেছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, 2026-27 অর্থবছরে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারগুলোর নিরাপত্তার জন্য সর্বোচ্চ 4 কোটি পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, অর্থ বরাদ্দের পাশাপাশি মুসলিম বিদ্বেষী হামলা ও উগ্র ডানপন্থী প্রচারণা ঠেকাতে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ জরুরি। এই মুহূর্তে মুসলিম দেশগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের করণীয় হতে পারে, একযোগে মুসলিম দেশগুলোর সমন্বয়ে ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি উদ্যোগ গ্রহণ করা, পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের প্রকৃত চিত্র তুলে ধরতে সোশ্যাল মিডিয়া ও ডিপ্লোমেসি ব্যবহার করা, মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো, যাতে পশ্চিমা চাপে তারা দুর্বল না হয়, নিজেদের সমাজে সহিষ্ণুতা ও ধর্মীয় সম্প্রীতির শিক্ষা জোরদার করা। লন্ডনের মুসলিমদের প্রতি আক্রমণের এই পরিসংখ্যান দ্ব্যর্থহীন বার্তা দেয় যে ইসলাম বিদ্বেষ আর গৌণ কোনো বিষয় নয়, ক্রমবর্ধমান বিপদ যা বিশ্ব মানবতার জন্য হুমকি। বিশ্ব বিবেককে এখনই সোচ্চার হতে হবে, কারণ আজ যদি লন্ডনের মুসলিম নারী নিরাপদ না থাকে, কাল সেই অশনি সংকেত বিশ্বের নানা শহর ও সমাজকেও গ্রাস করতে পারে। একে আজাদ, মানবকণ্ঠ।